এই এলাকায় বাসিন্দারা আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। মনটা উদ্বিগ্ন। বঙ্গভূমির এই স্বাধীন বাংলাদেশের অবস্থা সার্বিক এই 54 বছরের ইতিহাসে, স্বাধীনতা পরবর্তী 54 বছরের ইতিহাসে এরূপটি কখনোই ঘটেনি। তো মানুষের মধ্যে চরম বিভাজন, বিভ্রান্তি চলছে। রাজনৈতিক আদর্শগত মতবিরোধ, সংঘাত, টানাপোড়েন সব দিক মিলিয়েই বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিতে, যার ফলশ্রুতিতে আমি আজ আপনাদের সম্মুখে একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা নিচ্ছি, যাতে সার্বিক অবস্থাটা আপনারা বুঝতে পারেন। দেশের এই নিরাপত্তাহীন গত 15 মাস যাবৎ যে দেশ অনিরাপত্তায় ভুগছে, জনগণ শঙ্কিত এবং ভয়ার্ত অবস্থায় আছে, সেই চিত্রের ভিতরেই নতুন নতুন কিছু খবর আমাদের সামনে আসছে, যেই খবরগুলো আমাদেরকে আরো ভাবিয়ে তুলছে যে আমাদের গন্তব্য কোথায়। আমরা এই রাষ্ট্রের যারা স্বাধীনচেতা, শান্তিপ্রিয় জনগণ আছি বা বাঙালিরা আছি, তাদের ভবিষ্যৎ গন্তব্যটা কোথায়, এই দেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, তো সেই বিষয়টা নিয়েই আজকের আলোকপাত করা। তো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগী হয়ে শুনবেন, হয়তো কিছুটা কাজে লাগতে পারে। তো শিরোনামটা হলো কি পয়েন্ট সংকেত, এখনই জাগো বাংলাদেশ। এটি একটি সতর্কতামূলক বিশ্লেষণ জনগণ ও প্রশাসনের জন্য করণীয়। বাংলাদেশের নড়চড় আজ শুধু রাজনৈতিক যুদ্ধ বা অর্থনৈতিক পরিসংখ্যান, এটি দেশীয় স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের উপর ধারালো সংকেত। পুলিশ সদর দপ্তর কর্তৃক দেশের 557টি কি পয়েন্টে ইনস্টলেশনের কেপিআই নিরাপত্তা নিয়ে উচ্চ সতর্কতা জারি অলরেডি হয়ে আছে। আর সেনাবাহিনী প্রধানের এই 2-3 দিন আগে দেশ ঝুঁকির মুখের বার্তা, এই দুটি একই সময়ে পাওয়া মানে কেবল সম্ভাব্য হামলার ভাবনা নয়, এটি দেশে গভীরতম ভাজাভাবে ছড়ানো ঝুঁকির চিত্র। পুলিশ সতর্কতার জন্য ও কেপিআই সংখ্যা প্রকাশ করে যে প্রশাসন নিজেও কোনো অপ্রত্যাশিত ঘটনার সম্ভাবনা নিষ্ক্রিয় ভাবছে না। বর্তমান চিত্র কেন আমরা এখন জাগো বলছি? নিরাপত্তা অ্যালার্ম। সম্প্রতি ঢাকা
ও চট্টগ্রামে কয়েকটি বড় অগ্নিকাণ্ড ও অদ্ভুত দুর্ঘটনা ঘটেছে। এখান থেকে পুলিশ গোয়েন্দা রিপোর্ট কেপিআই গুলোর লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা উঠে এসেছিল। এই সতর্কবার্তাটি কেবল প্রশাসনিক রুটিন নয়, এটি একটি প্রাক ঘটনার ইঙ্গিত। প্রাতিষ্ঠানিক উদ্বেগ। সেনাবাহিনী প্রধান জনগণ সম্মুখে বলেছেন, দেশে আইন শৃঙ্খলা ও সামাজিক বিশ্বাসের অবনতি বড় ঝুঁকি। আভ্যন্তরীণ বিভাজন আর অশান্তি সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সেনাবাহিনী চিফের এমন উদ্বেগ সাধারণ সতর্কতা থেকে অনেক বেশি। এটি প্রতিষ্ঠানসমূহের মধ্যকার ভাঙন ও সামাজিক বিভাজনের সতর্ক সংকেত। রাজনৈতিক অনিশ্চয়তা। দেশের প্রধান রাজনৈতিক দলকে নিয়ন্ত্রক বাধা, নির্বাচন বা নির্বাচনী অংশগ্রহণ সমস্যা, এসব কারণে ভোট প্রক্রিয়া ও জনবিরোধী প্রতিক্রিয়া বড় সমস্যা হয়ে উঠতে পারে। এখন এই এমন পর্যায়ে দেশে বড় জনমতাভিমান বর্জন বা অস্থিরতার ঝুঁকি বেড়ে যায়। অর্থনীতির উপর চাপ। আইএমএফ এর সাম্প্রতিক পূর্বাভাস বলছে যে দেশের অর্থনীতি কিছুটা পুনরুদ্ধারশীল হলেও দ্রুত বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানো না হলে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা আছে। আর অর্থনৈতিক দুর্বলের সময়ই রাজনৈতিক ও সামাজিক ঝুঁকি তীব্র হয়। তো বহির্বিশ্বের শিক্ষা, যেমন সুদানের অভিজ্ঞতা বলে, যখন রাষ্ট্রীয় ঐক্য ভেঙে পড়ে, প্রাতিষ্ঠানিক চেইন অফ কমান্ড দুর্বল হয়ে এবং বাহ্যিক শক্তির স্বার্থ মিশে গেলে খুব দ্রুত মানবিক বিপর্যয় ও গণহত্যার মুখোমুখি হতে হয়। তো ঝুঁকির মৌলিক উৎস সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করছি। প্রাতিষ্ঠানিক অসংহতি, প্রশাসন, বিচার, নির্বাচন কমিশন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব জনবিশ্বাসে ফাটল দেখা দেয়। তথ্যশূন্যতা, সেন্সরশিপ, স্বাধীন গণমাধ্যম ও তথ্য প্রবাহ বন্ধ হলে গুজব ছড়িয়ে পড়ে। ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে। অর্থনৈতিক দুর্বলতা, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, কর্মসংস্থান সংকোচন, সামাজিক অসন্তোষের জ্বালানি। বিদেশি আগ্রহের সুযোগ। দুর্বল রাষ্ট্রীয় কাঠামো হলে ব্যবসা বন্দোবস্ত, খনিজ নিয়ন্ত্রণ কিংবা ঘাঁটি স্থাপনের জন্য বাহ্যিক শক্তি ঢুকতে পারে। তো জনগণকে কি করতে হবে? তথ্য যাচাই করুন, গুজব ছড়াবেন না। সোশ্যাল পোস্ট ও খবরগুলোর উৎস দেখবেন। অফিসিয়াল বা বড় প্রতিষ্ঠানের সংবাদ ছাড়া অনলাইনে শেয়ার করবেন না। সন্দেহজনক বস্তু বা ব্যবহার দেখলে স্থানীয় থানাকে জানান। সরাসরি 999 নাম্বারে ফোন করুন। নিজের পরিবেশ সচেতন করুন। আশেপাশে নিরাপত্তা ঝুঁকি দেখলে প্রতিবেশীকে জানান। শান্তি পথে অংশগ্রহণ করুন। নাগরিক আন্দোলন হলে সহিংসতা থেকে বিরত থাকুন। শান্তিপূর্ণ পদ্ধতি বজায় রাখুন। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনায় রাখুন। জরুরি কাগজপত্র, খাবার, পানির কিট প্রস্তুত রাখুন। আর্থিক সচেতনতা রাখুন। অনলাইন লোন বা সন্দেহজনক আর্থিক অফার এড়িয়ে চলুন। স্থানীয় সংগঠন ও সিভিল নেটওয়ার্ক তৈরি করুন। প্রত্যন্ত এলাকায় দ্রুত সহায়তা পেতে কমিউনিটি গ্রুপ প্রয়োজন। শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দিন। স্কুল ও কলেজের নিরাপত্তা সেশন চালান। লেভেল প্লেয়িং, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করুন। নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণই সংকট কমাবে। প্রশাসনকে সহযোগিতা করুন।
সঠিক তথ্য দিলে নিরাপত্তা ব্যবস্থার কাজ দ্রুত ও কার্যকর হয়। তো এই ক্ষেত্রে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর জন্য জরুরি নির্দেশনা, তাৎক্ষণিকতা ও স্বচ্ছতা। গোয়েন্দা তথ্য থাকলে জনগণকে আংশিক ও সময়োপযোগী তথ্য দিন। কেপিআই রিভিউ, রিস্ক অ্যাসেসমেন্ট, দুর্বল পয়েন্ট চিহ্নিত করে টহল বাড়াতে হবে। ইন্টার এজেন্সি সমন্বয়, পুলিশ, সেনা ও প্রশাসন নিয়মিত কন্ট্রোল রুম ও একক কমান্ড নেটওয়ার্ক চালু রাখুন। কন্ট্রোল কমিউনিকেশন, ভুল বুঝাবুঝি রোধে একক প্রেস ব্রিফিং সিস্টেম চালু করতে হবে। সিভিল ইনগেজমেন্ট, স্থানীয় কমিউনিটির নেতাদের নিয়ে নিরাপত্তা টাস্ক ফোর্স গঠন করুন। প্রস্তাবিত দ্রুত পরিকল্পনা, প্রথম পর্যায়ে কেপিআই তৎপরতা বাড়ানো, সর্বোচ্চ টহল, দ্রুত মিডিয়া ব্রিফিং। দ্বিতীয় পর্যায়ে স্থানীয় নেতৃত্বের সাথে কমিউনিটি ভিত্তিক সিকিউরিটি ওয়ার্কশপ, শিক্ষা প্রতিষ্ঠান সতর্কতা। তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক রেসপন্স প্যাকেজ, ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসা ও শ্রমিকদের তহবিল। চতুর্থ পর্যায়ে নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা বাড়াতে তত্ত্বাবধায়ক কমিটি তৈরি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আমন্ত্রণ। তো পরিশেষে কণ্ঠস্বরকে জাগ্রত করুন। কি পয়েন্ট সংকেত, এখনই জাগো, এটি শুধু শীর্ষক নয়, এটি একটি আহ্বান। আমরা যদি এখনই সংহত ও বাস্তব পদক্ষেপ না নিই, ছোট ছোট দুর্ঘটনা বড় প্রাতিষ্ঠানিক বিচ্যুতি এনে দিতে পারে। সতর্কতা দিয়ে ভয় ছড়ানো কাজ নয়, কিন্তু সচেতন না করলে ভয় থেকেই যায়। তো বর্তমান সময়ে খবর, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করছিলেন, তা থেকে 50% সেনা সদস্যকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং ছুটিতে থাকা সেনাবাহিনী সদস্যদেরকে জরুরি ভিত্তিতে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে। এই দুটো বিষয় মাথায় রাখলে বোঝা যায় দেশের অবস্থা কতটুকু ঝুঁকির মধ্যে আছে। বেশি বলা লাগে না, বেশি শোনা লাগে না। আমাদের প্রধান দুইটি রাজনৈতিক দলের প্রধানরা আজ দেশের বাইরে, অন্যান্য দলের রাজনীতিবিদরা আছে নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত এবং কে কোন ক্ষমতার চেয়ার দখল করবে সেটা নিয়েই ব্যস্ত। জনগণ নীরবে হতাশা এবং ভয়ে কম্পমান, শুধু মুখ ফুটে বলছে না। আমাদেরকে, আমরা যারা সচেতন নাগরিক আছি, তাদেরকে আরো সচেতন হতে হবে এবং যারা বাঙালি আছি তাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে হবে। আমাদেরকে আমাদের প্রতিরোধ ব্যবস্থা বা আমাদের করণীয় না জানলে বা না বুঝলে আমরাই ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের এই প্রিয় জন্মভূমি ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এ কারণেই এই জাগো শব্দটি আপনাদের সম্মুখে বলা। আশা করি বোধে নেবেন। তো তাই বলছি, শান্তি রক্ষা করুন, তথ্য যাচাই করুন, প্রশাসনের পাশে থাকুন এবং নিজ সম্প্রদায়ের জন্য প্রস্তুত থাকুন। প্রতিটি নাগরিকের সজাগতা ও আমরা বাঙালি ঐক্য আজকের দিনের সবচেয়ে বড়
প্রতিরক্ষা। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এটুকু কামনা করেই আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।